হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন কমলিকাস স্বাদ করো। চলুন আজকে বানিয়ে ফেলি একটা মাটনের রেসিপি চটজলদি। 1 কিলো মাটন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল, 1 চামচ নুন, 2 চামচ আদা রসুন বাটা, 150 গ্রাম টক দই, 1 চামচ কাজু বাদাম বাটা, হাফ চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেব। এইবারে জিরে, মৌরি, বড় এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা কুটে নেব। আমরা ফোড়নের জন্য গুছিয়ে রাখবো। আমরা একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব এবং এই ফোড়নের সাথে আমরা একটু হিং দিয়ে দেব। এইবারে ফোড়ন সামান্য নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেব। এইবারে আমরা মাটনটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তিনটে বড় বড় পেঁয়াজ নিয়ে তাকে 4 টুকরো করে কেটে নেব। এইবারে বড় বড় করে কাটা পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। তারপরে আমি ছোট চেরি টমেটো দিচ্ছি। আপনারা এমনি টমেটো দিতে পারেন। 1 মুঠো চেরি টমেটো দিয়ে দেব। আমি সাধারণত কাঁচা লঙ্কা ব্যবহার করতে খুব ভালোবাসি, তাই 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতো দেবেন। এরপরে ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিট মতো রান্না হতে দেব। এই কিছুক্ষণ রান্না হওয়ার জন্য মাটন থেকে জল ছাড়বে। আর এই সময় আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু নুন লাগবে। সাথে হাফ চামচ চিনিও দিয়ে দিচ্ছি। এইবারে 25 গ্রাম মতো আমন্ড, 30 গ্রাম মতো কাজু আর কিছু কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশটা নাও দিতে পারেন। কিশমিশ দেওয়ার জন্য কিন্তু এই মাংসের মধ্যে একটু মিষ্টি ভাব আসবে। এটা আমি একটু টক ঝাল মিষ্টি করে রাঁধবো বলে কিশমিশ দিচ্ছি। খুব চটজলদি কম তেলে একবারে প্রেসার কুকারের মধ্যে বাদাম দিয়ে রান্না করছি। এটার নাম আমি আজকে দেবো বাদামি মাটন। কেমন হবে বলুন তো? আমি 300 থেকে 400 ml মতো ফোটানো জল দিয়ে দিচ্ছি। এইবারে আমি 7 থেকে 8টা হুইসেল দিয়ে 5 মিনিট রেখে দেব। আমি আমার প্রয়োজন মতো হুইসেল এবং টাইম নিই। আপনারা মাংস নরম করার জন্য আপনাদের যতটা প্রয়োজন সময় বা হুইসেল দেবেন। দেখতে তো কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? আমি এবার এটাকে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার আমি উপর থেকে আরেকটু ফোটানো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার আমি উপর থেকে আবার সামান্য জায়ফল জয়িত্রীর গুঁড়ো, একটু কেওড়ার জল আর ঘি দিয়ে দিচ্ছি। জলদি খুব কম তেলে আমার এই বাদামি মাটন কিন্তু তৈরি হয়ে গেছে। এই মাটন কিন্তু রুটি, পরোটা, নান সবের সাথে খুব ভালো লাগবে। কেউ চাইলে পোলাও দিয়েও খেতে পারে। আমরা কিন্তু পরোটা দিয়ে খাচ্ছি আজকে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।